ও কি ভগবান হে, এতই দুঃখ ছিল আমার আমি এসেছি পিয়ে। আমি জানি তোমার খুব কষ্ট হয়েছে পিয়ে। স্বামী, আপনি স্বামী, আপনি এসেছেন স্বামী। স্বামী সত্যপতি, তোমার খুবই কষ্ট হয়েছে তাই না? না স্বামী, আপনার মতো স্বামী পেয়ে আমার কোনো কষ্ট নেই স্বামী। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসের স্বামী? আপনার চরণ বুঝবো স্বামী,
স্বামী, আমি যতই অনাহারে থাকি স্বামী, আমার কোনো দুঃখ নেই স্বামী। আপনার মতো দেবতার মতো স্বামী পেয়েছি, তাতে তো আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। জানি রে পিয়ে, কোন কর্মের ফলে আমি তোমাকে স্বামী, বলো পিয়ে। চলুন স্বামী, আমরা গৃহে চলে যাই। চলো চলো পিয়ে। দেখতে দেখতে সন্ধ্যা ঘুরেছিল, কিন্তু এখনো অনেক পথ বাকি রয়েছে। এখন কি করা যায় নরোত্তম? আমি তাই বন্ধুগণ, ভাবছি মহারাজ। বলুন জাহাপনা। ও ক্ষুধার জ্বালায় আমার একেবারে পেটটা চৌচৌর করতেছে, চলতেও পাচ্ছি না। আমি ব্রাহ্মণ কিনা, আর পেটটাই আমার সবচেয়ে সম্পদ। কথায় কথা বাদ দেন পণ্ডিত মশাই। সামনে হলো ওই সত্যমানে পুটনগরী। আজকে রাত্রে না হয় বন্ধুবর নরোত্তম, বলুন না। এখানে ফিরিয়ে নাই। তাছাড়া যে আর কোনো উপায় নেই। আর তার বলতে হবে না মহারাজ। এই শুভ স্বর্গত দীর্ঘত আমি না হয় সত্যবানকে ডেকে দিচ্ছি, চলে আসুন। আহেন, ওই তো সম্মুখে দেখা যাচ্ছে সত্যবান। দাও নরোত্তম, রাখ দাও। যান মহারাজ। আজকে রাত্রে না হয় এখানে কাটিয়ে দেয়। তাই চলুন জাহাপনা, তাই চলুন। স্বামী, স্বামী, সত্যি স্বামী, আপনার মতো স্বামী পেয়ে আমি অনেক নিজেকে ধন্য মনে করেছি। স্বামী, বসুন বসুন স্বামী। স্বামী, ও বাবা রে সত্যবান, সত্যবান। আমার ভাঙা ঘরে ও দুয়ে
সত্যবান বাড়িতে আসছো? আরে সত্যবান, কে? তুমি কি আরে বাড়িতে আছো? মহারাজ, আপনি আপনার এত স্বপ্ন দেখছি। প্রণাম মহারাজ, প্রণাম। আমি আশীর্বাদ করি সত্যবান, তুমি দীর্ঘজীবী হও। এবার বলুন মহারাজ, কি প্রয়োজনে এই গরিবের ঘরে এসেছেন? আমি গিয়েছিলাম ওই শান্তিপুর অদয় রাজার সাথে যুদ্ধ করার জন্য। সেই যুদ্ধ করে পরাজিত করে আমার আসতে অনেক সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। তাই আমি বলছিলাম কি সত্যবান, আজকে রাত্রায় নাকি তোমার বাড়িতে কাটিয়ে যায়। মহারাজ, স্বামী এ তো আমার বড় ভাগ্য। হয়তো কোনো পণ্যের ফলে আপনাকে আমি পেয়েছি, কিন্তু মহারাজ এই জরাজনী কুঠিরে আমি আপনাকে কোথায় এই বসার স্থান দিব? সত্যবান, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমাদের জন্য তোমার কোনো কষ্ট ভোগ করার দরকার নেই। তুমি না হয় এখানে একটা শব্দ বিছিয়ে দাও, তাই আমরা তোমাদের বাড়িতে রাত্রি কাটিয়ে দেব। ঠিক আছে মহারাজ। ঠিক আছে ও কি রাজন হে কোথায় দিব আপনার বসি
স্বামী। মহারাজ, আপনার শয্যা পাতার মতো আর যে আমার ঘরে কিছুই নেই, তাই আমি আমার নিজের বস্তু দিয়ে আমি আপনাকে শয্যার ব্যবস্থা করে দিচ্ছি। এই নিন মহারাজ, আপনি এখানে শয্যা পাতুন, আমরা না হয় সেনাপতি বাইরে নরোত্তম, তোমরা ওই বিঘ্নের তলায় ঘুমিয়ে পড়ো। আর নরোত্তম শোনো, তুমি আমার সর্বদাই আমার কাছাকাছি থাকো, তাই তুমি আমার কাছেই থাকবে। এসো নরোত্তম। ও বাবা সত্যবান, মা সত্যবতী, মা জননী, ও বাবা সত্যবান, মা জননী গো, ও মা জননী, মা জননী। নরোত্তম, ঘুমিয়ে পড়ো তুমি। ও বাবা সত্যবান, বাজান, বাজান, মা সত্যবতী, ও মা সত্যবতী। নরোত্তম, তোমার চিল্লাচিল্লি আমার মুঠেই ঘুম করছে না। বাবা সত্যবান, ও মা সত্যবতী, বলেন। তোমাদের ঘরে কি চারটে ভাত নাই? ক্ষুদায় পেটটা আমার চৌচর করতেছে। আমি ব্রাহ্মণ কিনা, তাই খিদার জ্বালায় সহ্য করতে পারি না। ও মা সত্যবতী, কে বলুন? আমি নরোত্তম মা গো। বলুন তুঙ্গ ঘরে কি এলা চারটে ভাত নাই মা জননী? বাবা, আমরা আজ 3 দিনের অনাহার, আমরা কোথায় খাবার পাবো? তুঙ্গ ঘরে এলা পানিও নাই, না বাবা। এরা বিস্কুটও নাই। স্বামী, স্বামী শুনুন, দেখুন না ওরা পানি চাচ্ছে, আমি এখন কোথায় পানি পাবো বলুন স্বামী? নাই কে বাবাজি? না বাবা। হাই রে ব্রাহ্মণ কিনা। নরোত্তম, ভগবানের আদেশ। ভগবানের আদেশ, আজ সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান হবে। সেই সন্তান কিভাবে দিনেটি বাস করবে সেসব আমাকে লিখতে হবে। একই দেখছি বাদশাহ রাজা মুন্সি শুয়ে আসে, ব্যাপার কি? থাক, কোনোভাবে প্রবেশ করেনি। ওরা দেখতে পেলে বিপদ হতে পারে। কিছুতেই যে ঘুম যাচ্ছে না, রাত তো অনেক হয়ে গেল, কি যে করব তাহলে আমি কিছুই ভেবে পারছি না। নরোত্তম কি ডাকবো? না 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 না, ও খেয়ে দে, জ্বালাতন করে কাজ নেই, সে ঘুমিয়ে পড়ুক, আমি না হয় জেগে রাত্রি কাটিয়ে দেই। যাক, আমার কাজটা শেষ করে এলাম। না সত্যমানের পুত্র বর ভাগ্যবান, বিকলের কষ্ট পাবে, সাগর জলে ভেসে যাবে, মৃত্যু হবে না।
যেদিন বয়সে ৩০ বছর বয়সে রাজা হবে হলো আসতে বিবাহ হবে। দেখ বড় যখন ঘুরে আছে তখন ছেড়ে করি। কে কে তুমি? আমি মানে ভগবানের আত্মরূপ ভীত। তা তুমি এখানে কি করেছ? বর্তমানে গৃহে আমার প্রয়োজন ছিল, তাই আমি এসেছিলাম। প্রয়োজন? তোমার কিসের প্রয়োজন ছিল? না না, সেই সব কথা আপনাকে বলা দেবো না। এবার আমি যাই। না, কোথায় যাবে? আগে বলো, তুমি কে লেগেছো ওই সন্তানের ভাগ্যে? সত্যবাদী গর্বে রাজপুত্র তার ভাগ্য লিখে দিছি। এবার বলো, কি লেগেছো তার ভাগ্যে? না মহারাজ, এই কথাগুলো কি আপনি আমাকে যেতে দিন। না, তোমাকে আমি কিছুতেই যেতে দিব না। তুমি আমাকে খুলে বলো। এই তো দেখছি ভারী বিপদ পড়েছি। এই যে এই বগনটা কি করি? মহারাজকে না বলে আমি যেতে পারবো না। সে নির্ভয়ে বলো, আর সেই সন্তানের ভাগ্যে কি লেগেছ? সবে শোনেন মহারাজ, এই বালক 23 বছর বয়সে আপনাকে বিবাহ করে সিংহাসন দখল করে নেবে। এর বেশি আমি করতে পারব না মহারাজ, আমাকে যাইতে দিন। না না, ছাড়াবতী সামান্য সামান্য এই সত্যবানের পুত্র আমাকে সিংহাসন থেকে নিক্ষেপ করবে। তা হতে পারবে না, তা হতে দেবো না আমি। আমি আমি এই মুহূর্তে ওই সত্যবানকে আমি হত্যা করব। না না না, তা করার মোটেই ঠিক হবে না, কারণ আমি তো তার আশ্রয় দাদা। কি এ কে কে যেন আমাকে জিজ্ঞাসা করে বলছে ওই সত্যবতীর গর্ভে যে সন্তানটি ভবিষ্য হবে, আর সেই বলিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সে আমার সিংহাসন কেন নিবে? মহারাজ, আপনি আদেশ করেন মহারাজ। শোনো সেনাপতি, শোনো নরোত্তম, বলেন মহারাজ, মারুন শালাকে, শালাকে মাইরে ওই আপনার পোলার ওই একেবারে সত্যবানকে বন্দি করো, মারেন, আর কারে কারে নিক্ষেপ করো। চাবুক মারেন। আগে আপনি চাবুক মারেন জাহাপনা। ওকে ওকে, আমি ঘুম পাড়াচ্ছি। ওর ছেলে আমাকে সিংহাসন থেকে নিধন করবে। কি কি অপরাধ করছি মহারাজ? চুপ কর মূর্খ। স্বামী, আর আর দ্বিতীয় গুণের প্রশ্ন করবে না। তোমরা দুজন আমার হাত থেকে রায় পাবে না। স্বামী, স্বামী, ছোট সেনাপতি, ওই সত্যবানকে বেঁধে নিয়ে না না,
ওই প্রাসাদে নিয়ে চলো। স্বামী আর ওই হলো আমার পরম শত্রু। মহারাজ বলুন, আমরা কি অপরাধ করেছি আপনার কাছে, যার জন্য আপনি আমাদেরকে এইভাবে চাবুক মারছেন? বলুন বলুন মহারাজ। এখানে বলতে পারবো না। ওই তোমাকে আমি প্রাসাদে নিয়ে কারাগারে বন্দি করে তারপর না হয় তোমাকে বলবো। কি রাজন হে বিনা দোষে রাজন হে
শোনো সেনাপতি, জাহাপনা। শোনো নরোত্তম, এই মুহূর্তে এই সত্যবতীকে বন্দি করে আমার বাসাতে নিয়ে যাও। আর আগামীকাল হবে আবার এই চাবুক মারা। কিভাবে মহারাজ? সত্যবতী কি অপরাধ করেছে মহারাজ? চুপ করো মূর্খ! আর আর কোন প্রশ্ন করো না তুমি, তাহলে তুমিও আমার হাত থেকে রেহাই পাবে না। যাও ছেলেপতি, ওই সত্যবতীকে বেঁধে উঠো। এখান থেকে নিয়ে যাও, কারণ ও হলো আমার পরম শত্রু। বলুন মহারাজ, আমার তো নাই। আমি কি অপরাধ করেছি? কেন আপনি আমাকে বন্দি করে নিয়ে যাবেন? না, কোনো কথা না, আমি এখানে বলতে পারবো না। তোমাকে না হয় আমি বাসাতে নিয়ে তারপর তোমাকে বলবো। বলো বলো বিয়ে, আমার কাছে তুমি সত্য করে বলো, মহারাজের কাছে তুমি কি অপরাধ করেছো? বলো বলো বিয়ে। বিশ্বাস করুন স্বামী, আমি কোনো অপরাধ করিনি। আমি আপনার চরণ ধরে বলছি স্বামী, আপনার চরণ ধরছি স্বামী।
দয়া উড়ি ঝরাও কেন নয়নের জল? ব্যথার ভেলায় তাহে প্রভু শক্তি তাদের সেনাপতি, নরোত্তম, দুঃখে উনি আবার কে? ঝরাও কেন নয়নে জল? ঝরাও কেন নয়নে সবাই চোখে দেখে অথই নদী দিলে কেন এই অভাগার চোখে দয়াল এই অভাগার চোখে ওরে কাঁদিতেছে জনম ভরে কাঁদিতেছে জনম ভরে আর পারে না সইতে আহি প্রভু শক্তি দে দুঃখের আঘাত সইতে ভগবান মহারাজ
আপনার আপনার দুটি পায়ে ধরে বলছি, শাস্তি দিতে হয় মহারাজ, আমাকে দেন। স্বামী তবু সত্যপতিকে ক্ষমা করেন। ক্ষমা ক্ষমা তুমি পাবে না, পাবেছি পাবে শুধু কঠিন সাথী। নিয়ে চলো ঝাড়পতি, নিয়ে চলো ওই শয়তানিকে বন্দি করে আমার প্রাসাদে নিয়ে চলো। এইভাবে যখন যাচ্ছে না, তবে নরোত্তম ওই সত্যবান আর সত্যবতীকে বেঁধে ফেলো। এটা এনতে হবো না। না না না, না, আমার স্বামীকে ছেড়ে আমি যাব না, আমাকে ছেড়ে দাও স্বামী। নিয়ে চলো, যাও। স্বামী, আমি আপনাকে ছেড়ে যাব না স্বামী। আমি কোনো অপরাধ করিনি। না না, আমাকে বন্দি করো না, আমাকে তুমি মুক্ত করে দাও। কিচ্ছু শুনবে না সেনাপতি। ও কি সেনাপতি হে, বিনা দোষে মহারাজ, আমার আর কান্নাকাটি কিছুই ভালো লাগছে না। দাও নিয়ে যাও ওকে। না না স্বামী, আমি আপনাকে ছেড়ে যাব না স্বামী। আমি কোনো অপরাধ করিনি স্বামী। স্বামী, তুমি চলে গেলে?